হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ অফ ভ্রমণ ভোজন। দিনটা ছিল রবিবার আর ভোর 4:30টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম নৈহাটির উদ্দেশ্যে। নৈহাটি যাচ্ছি বড়মার পুজো দিতে। আমরা বছরে একবার চেষ্টা করি সবসময় এই নৈহাটির বড়মাকে পুজো দিয়ে আসার জন্য। ভীষণ ভালো লাগে। এখন আমরা যে ব্রিজটা ক্রস করছি সেটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। এটা রূপনারায়ণ নদীর ওপর তৈরি। সেই কোন ভোরবেলায় বেরিয়েছিলাম, সূর্যটা ধীরে ধীরে একদম আকাশে উঠছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে আকাশটাকে। বর্ষাকালটা একটু স্যাঁতস্যাঁতা হয় বটে, তবে চারদিকটা দেখতে কিন্তু দারুণ লাগে। পরিবেশটা একটা আলাদা সৌন্দর্য বহন করে। চারপাশে এতটা সবুজ, তার সাথে এত সুন্দর একটা পরিবেশ মনটাকে পুরো মুগ্ধ করে দেয়। এখন আমরা যে ব্রিজটা ক্রস করছি সেটা হচ্ছে বিবেকানন্দ সেতু। আপনারা তো অনেকেই জানেন এটা হচ্ছে অনেকে ওয়েলিংটন ব্রিজ অথবা বালি ব্রিজ হিসাবেও পরিচিত। এই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির। আপনারা তো সবাই চেনেন এই মন্দিরটা। কোনোদিনও আপনাদের সাথে পার্টিকুলারলি এই মন্দিরটার এক্সপিরিয়েন্স নিশ্চয়ই শেয়ার করব। তবে আজ দূর থেকেই মাকে প্রণাম করে আমরা যাচ্ছি আমাদের নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে। এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন। আপনারা যদি কেউ ট্রেনে করে আসতে চান তাহলে ব্যারাকপুর স্টেশন থেকে অটো ধরে আপনারা যেতে পারেন। আর যদি বাই কারে আসেন তাহলে এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন, তার ঠিক বাঁ দিকে এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে এই রাস্তা দিয়ে সোজা গেলেই পড়বে নৈহাটি। এই যে বাঁ দিকে দেখছেন দাদা বৌদির হোটেল, এটা হচ্ছে সেই বারাসাতের আর ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি, সেই দাদা বৌদির বিরিয়ানির হোটেল। যাই হোক, চলুন। এত সকাল সকাল আমরা এসেছিলাম যে চারপাশের দোকান কিছুই খোলেনি। আমরা যখন নৈহাটি স্টেশনে পৌঁছাই, এই যে ডান দিকের স্টেশনটা এটা হচ্ছে নৈহাটি স্টেশন, এর ঠিক উল্টো দিকের রাস্তাটা দিয়ে সোজা গেলেই পেয়ে যাবেন বড় মায়ের মন্দির। আপনারা যদি বাই কারে আসেন, পার্কিংয়ের জন্য গঙ্গার ধারে একটা প্লট অলরেডি অ্যালোটেড আছে, আপনারা সেখানে রাখতে পারেন। এছাড়া যে দোকান থেকে আপনারা ডালি কিনবেন তার অপোজিট সাইডেও ওরা রাখার ব্যবস্থা করে দেয়। এই গাড়ি রাখতে এরা কোনো আলাদা করে চার্জ নেয় না। এখানে যে ডালিগুলো আছে না, এটা 51 টাকা থেকে শুরু। এরপরে আপনাদের যতটা ইচ্ছা আপনারা ততটা নিতে পারেন। তবে দাদা বলছিল যদি আপনারা শাড়ি সহ প্রতিটা ডালি নেন তাহলে সেটা 201 টাকা করে। এবার যেরকম শাড়ি নেবেন তার উপর ডিপেন্ড করে ডালিটার প্রাইস হয়। ডালিটাতে থাকে মালা, ফুল, ধূপ, সিঁদুর, আলতা, মিষ্টি, এছাড়া আরও অনেক কিছু থাকে। এই যে গীতশ্রী বস্ত্রালয়, এখান থেকেই আমরা নিয়েছিলাম 2টো পুজোর ডালি। আমরা টোটাল 101 টাকা করে, মানে 202 টাকার ডালি আমরা নিয়েছিলাম। তবে একটা জিনিস, যদি আপনারা পুজোর পরে এই ডালিগুলো কিন্তু ওরা ফেরত নিয়ে নেয়। দাদা আমাদের সাথে শেয়ার করছিল বিভিন্ন ডালির প্রাইস শাড়ি সহ কীরকম হতে পারে। যাই হোক, আমরা শাড়ি বাদেই 2টো ডালি নিয়ে পুজো দিতে গেলাম। দাদা আমাদেরকে একটা ডালিতেই 2টো ডালি সাজিয়ে দিয়েছিল। এখানে বড় মায়ের মন্দিরে ভোগ পাওয়া যাচ্ছিল। লাইনটা দেখেছেন? সেই কোন সকাল থেকে সবাই লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছে বড় মাকে পুজো দেবে বলে। তবে প্রতি বছর আমরা যখন 8টার সময় আসি এখানে, তখন যে পরিমাণ লাইন থাকে এবছর তার থেকে একটু কম পেয়েছিলাম, মানে আমরা একটু আগেই লাইনে দাঁড়িয়েছিলাম। এনাদেরকে দেখছেন, এনারা শাখা পলা এগুলো বিক্রি করে। আপনারা যদি দোকান থেকে শাখা পলা না পান তাহলে এনাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন। আমরাও লাইনে দাঁড়ালাম। প্রচুর ভক্তের ভিড় এখানে, আর হবে নাই বা কেন, কোন দূর দূর থেকে সবাই বড় মাকে পুজো দিতে আসে। মন্দির চত্বরের দুপাশে অনেক দোকান আছে যেখানে বড় মায়ের সুন্দর সুন্দর ফটো ফ্রেম করে বিক্রি করা হয়। এছাড়া এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন না, এখানে আপনারা জুতো রাখতে পারেন। আর যদি জুতো রাখেন তার জন্য এক্সট্রা কোনো চার্জ হয় না, শুধু ওই দোকান থেকে একটা পুজোর ডালি কিনতে হবে। এখানেও আপনারা ডালি কিনতে পারেন, তবে আমরা যেখানে গাড়ি পার্ক করেছিলাম তার উল্টো দিকের দোকানগুলো থেকেই ডালিটা নিয়েছিলাম।
এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের কচুরির দোকান, খাবারের দোকান, তবে সব কিন্তু নিরামিষ। যাই হোক, চলো, আমাদের লাইন অলমোস্ট এগিয়েই এসেছে অনেকটা। এই যে আমরা মন্দিরের অনেকটা কাছে চলে এসেছি। এবার ভেতরে গিয়ে বড় মায়ের দর্শন করব আর পুজো দেব। যদিও ভেতরে ক্যামেরা, ফোন কোনো কিছুই অ্যালাউ নয়, তবুও বাইরে থেকে আমরা বড় মায়ের ছবিটা নিয়েছিলাম। তবে একদম ভেতরে ঢোকার পরে আর কোনো রকম ছবি তুলিনি। বাইরে বেরিয়ে পুজো দিতে প্রায় আধ ঘন্টা সময় লেগেছিল, কারণ অঞ্জলিও দেওয়া হচ্ছিল। বাইরে বেরিয়ে মন্দিরটাকে একবার ভালো করে দর্শন করে তারপরে আমরা গেলাম খেতে। ওখানে অনেক দোকান ছিল যেখানে কচুরি ভাজা হচ্ছিল, বাট সকাল হওয়ায় অতটা দোকান না ওপেন থাকায় আমরা এই দোকান থেকেই খাবার খেলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। প্রতি বছর যখন নৈহাটির এই বড় মায়ের কাছে আসি তখন একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করে। আগে মাকে বলতাম যে একবার তোমাকে নিয়ে নিশ্চয়ই বড় মায়ের মন্দিরে যাব, তবে কোনো কারণবশত হয়তো আসা হয়ে ওঠেনি। তাই প্রত্যেকবার চেষ্টা করি একবার করে হলেও নৈহাটির বড় মায়ের কাছে এসে দর্শন করে যাওয়ার। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসব। থ্যাংক ইউ, সি ইউ আনটিল নেক্সট টাইম।